সাপ, যা অনেকের কাছে ভয়, আতঙ্ক। সেই সাপের সঙ্গে রাজ্জাকের এক অদ্ভুত বন্ধুত্ব। দীর্ঘ 2 দশকের বেশি সময় ধরে তিনি তাদের লালন পালন করছেন নিজের সন্তানের মতো করে। 25 বছর আগে জীবনের সঞ্চয়, এমনকি স্ত্রীর গয়না বন্ধক রেখেও একটি স্বপ্ন বুনেছিলেন তিনি। গড়ে তুলেছিলেন দেশের অন্যতম বিরল সাপের খামার। তার লক্ষ্য ছিল একটাই, সরকার অনুমোদিত বিষ উৎপাদন, যা দিয়ে তৈরি হবে জীবন রক্ষাকারী অ্যান্টিভেনম। প্রাণহানিকর সাপ দংশনের চিকিৎসায় দেশে বড় অবদান রাখতে চেয়েছিলেন তিনি। 2000 সালে বিদেশ থেকে ফিরে এসে একটি কিংকোবরা আর 24টি ডিম দিয়ে পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া গ্রামে খামারটি প্রতিষ্ঠা করেন আব্দুর রাজ্জাক বিশ্বাস। তার স্বপ্ন ছিল সরকারি অনুমোদন পেলে খামারে উৎপাদিত সাপের বিষ বিদেশে বিক্রি করে দেশের বড় উদ্যোক্তায় পরিণত হওয়া। কিন্তু সেই স্বপ্নই পরে পরিণত হয় দুঃস্বপ্নে। 2022 সালে তার খামারে সাপের কামড়ে এক কর্মীর মৃত্যু হলে বন বিভাগ খামারটি বন্ধ করে দেওয়ার উদ্যোগ নেয়। এরপর 2024 সালে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে মারা যায় খামারের প্রায় 250টি সাপ। খামার চালাতে গিয়ে নিজের প্রায় সব সহায় সম্বলও হারান রাজ্জাক। তবুও হাল ছাড়েননি তিনি। প্রাণী সম্পদ বিভাগের আশ্বাসে আবার খামারটি চালু করেন। বর্তমানে তার খামারে রয়েছে বিভিন্ন প্রজাতির প্রায় 300টি সাপ। এসব সাপ থেকে বছরে প্রায় 8 কোটি টাকার বিষ উৎপাদন করা সম্ভব বলে জানান রাজ্জাক। এখন বিষয়টা হলো, তাদের বক্তব্য হলো আমরা বাংলাদেশে বিষয়টা নূতন, আপনাকে হঠাৎ করে একটা বিষয় যদি আমরা করে দেই, কিন্তু বিষয়টা আমাদের যাচাই বাছাইয়ের একটু দরকার আছে, যাতে আমরা এইটা পরিচালনা করতে আমাদের কোনো সমস্যা না হয়। আন্তর্জাতিক এবং আমাদের যে ন্যাশনাল যে পরিচালনা করার নিয়মগুলো, কমিটি এইগুলো মূলত এখন ওনারা আশ্বাস করছে না, আমরা চাচ্ছি যে এই সরকার আমলেই মূলত আপনাকে যেন আমরা একটা লাইসেন্স দিতে পারি। তাই আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে বলছি, যদি ডক্টর ইউনূস স্যারের নজরে আসে এবং আমার মনে হয় সে যদি আমার বিষয়টা জানতে পারে, তাহলে আমাকে অবশ্যই আমার লাইসেন্স দেওয়ার সার্বিক সহায়তা করে। সাপের খামারে রাজ্জাকের সঙ্গে কাজ করছেন কয়েকজন দক্ষ শ্রমিক। আর্থিকভাবে নিঃস্ব হয়ে পড়ায় তিনি তাদের বেতন দিতে না পারলেও শ্রমিকরা ভালোবাসা ও বিশ্বাসের টানে বিনা পারিশ্রমিকে কাজ চালিয়ে যাচ্ছেন। তাদের একটি প্রত্যাশা, খামারটি যেন সরকারি অনুমোদন পায় এবং নিয়মিতভাবে সাপের বিষ উৎপাদন শুরু হয়। এতে রাজ্জাক ও শ্রমিকদের জীবিকা বদলে যাবে। আব্দুল রাজ্জাক বিশ্বাস খুব ভালো মানুষ, তারে আমরা সাইডে যাইতে পাই না। আমরা মায়ার বন্ধনে বন্ধে গেছি, এখন সাপের খাওয়াইবে না আমাদের খাওয়াইবে, আমরা না খাইয়া তারপরে সাপের খামারে কাজ করতেছি। ভাই যখন মানে টাকা পয়সা ছিল তখন বেতনাদি দিত, এখন তো ভাইয়ের ওরকম সামর্থ্য নাই, সেই জন্য বেতনাদিও পাচ্ছি না। আমরা শুধু কেটেই যাচ্ছি। মনে করেন যদি সরকার কোনো রকম লাইসেন্সটার অনুমতি দিত তাহলে আমরা সবাই একটু ভালো থাকতে পারতাম। রাজ্জাক বিশ্বাসের খামার থেকে বিষ উৎপাদনের অনুমোদন পেতে তাকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আমাদের ডিরেক্টর প্রশাসন স্যার তার খামার পরিদর্শন করে এবং পরিদর্শন করার পরে তিনি দেখে যান এবং এই খামারের ব্যাপারে সে পজিটিভ ধারণা পোষণ করেছেন এবং খামারটি যদি সব ক্রাইটেরিয়া ফুলফিল করে তাহলে তিনি এই খামারটি রেজিস্ট্রেশন দেওয়ার ব্যাপারে পজিটিভ মন্তব্য করেছেন। সরকারি স্বীকৃতি পেলে সাপের বিষ হতে পারে দেশের সম্পদ, আর রাজ্জাক বিশ্বাসের স্বপ্নও পাবে নতুন ডানা। প্রশ্ন শুধু একটি, কতদিন অপেক্ষা আর? অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।